হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দূরে বা কাছে, সবাই ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করি। নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা শেষ অবধি আমার পাশে থাকবে। প্রতিদিন সকালবেলা একটা কাজ থাকে, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে বারান্দাতে একবার ঘুরে আসা, গাছগুলো কী অবস্থা আছে বা গাছটার মানে গোড়া শুকিয়ে গেছে কিনা, জল লাগবে কিনা, সে ফুল ফুটুক আর নাই বা ফুটুক গাছে, কিন্তু আমার একবার করে গাছগুলো দেখতে হবে, জানো তো, একটা আমার অভ্যাস হয়ে গেছে। তো গাছগুলোতে ঠিকঠাক যত্ন হচ্ছে কিনা বা যত্ন কতটুকু করতে পারছি জানি না, কী বা এক্সট্রা করে যত্ন নেব, জল দিচ্ছি, গাছের গোড়া একটু খুঁচে দিচ্ছি, একটু মাঝে মধ্যে সার দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আমার টুকটাক মানে হালকা পাতলা বলতে পারো যত্ন, তো এভাবেই চলছে। তো সকালবেলা করে আজকেও ঘুম থেকে উঠে বারান্দাতে গেলাম, কিন্তু বারান্দাতে গিয়ে দেখি ধনিয়া গাছগুলো না এর আগে দুই একটার পাতা খেয়েছিল, কিন্তু আজকে দেখলাম অনেকগুলোর পাতা একদম খেয়ে নিয়েছে। এমনিতেই ছোট চারা গাছ, তো তার ভিতর থেকে যদি পাতাগুলোই না থাকে তাহলে ডাঁটাগুলো রেখে কী বা লাভ, তাই না বলো? তো তার জন্য করে ঘুম থেকে উঠে গিয়ে দেখে এতটা খারাপ লাগছিল আমার। তারপরে দেখো আমি সমস্ত যে চারাগুলো হয়েছিল ধনিয়ার, তো ওগুলো তুলে নিলাম। ভাবলাম কি আজকে তরকারি রান্না করবো, তার ভিতর দিয়ে খেলে একদিন অন্তত খেতে পারবো, নিজের হাতে লাগানো শাক আর কি, শাক বলতে ধনিয়া পাতা। তো তার জন্য করে তুলে নিন। আবার পাশে দেখো একটা আমি দুর্বা ঘাস লাগিয়েছিলাম, সেটার থেকে 3-4টা আর কি ট্যাংরির মতো বেরিয়েছিল পাতার মতো, তো ওটাও দেখো খেয়ে নিয়েছে। কি আজব পাখি, তাই না বলো? এরা দুর্বা ঘাসটাকেও ছাড়লো না, মানে কি একটা অবস্থা। ওদের পেটে হয়তো বা খিদা, তার জন্য করে এরকম করে পাতা পোতা খেয়েই থাকে। আগে জানো তো আমি জানলার সাইডে না ধান তো না চাল দিয়ে রাখতাম আর কি, ওরা এসে খেত, কিন্তু খাওয়ার থেকে না নোংরা করে বেশি বেশি নোংরা করে, বারান্দাটা এতটা নোংরা করে রাখে, জামা কাপড় নেড়ে আমি রাখতে পারি না, উপর থেকে পটি করে দেয় একদম কাঁচা জামা কাপড়, আবার পরে আমাকে কাচতে হয়। এক জামা কাপড় আর কি বারবার করে কাচতে হয়, অনেকবারই হয়েছে এরকমটা। তো তার জন্য করে আর মানে প্রশ্রয় দিতে ইচ্ছা করে না, কিন্তু এখন আবার ভাবছি এদিকে জানলার সাইডে করে আগের মতো করে খাওয়া। তো এদিকে দেখো রুমে চলে এসেছি, রুমে এসে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে তারপর সোজা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে বাসি চুলাটা আর কি মুছে নিচ্ছি। তো আগে ভাবছি সকালে নাস্তাটা বানাবো, কারণ মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বলছে, তো তার জন্য করে কখন থালা বাসন মাজবো, কখন ধুবো, তারপর কখন গ্যাস পরিষ্কার করব, তারপর রান্না করব, তখন মানে তারপর আর কি ওকে খেতে দেবো। তার জন্য করে এক চুলায় নুডলসটা বসিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। মাঝে মধ্যে না একটু এলোমেলোভাবে কাজ করতে হয়, তা না হলে সবসময় টাইম টু টাইম কাজ করে এগোনো যায় না। আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো একদমই হয় না, মানে যেটা বেশি ইম্পর্ট্যান্ট থাকে ওটাই বেশি আগে করতে হয়, তারপরে বাদ বাকিগুলো করা যায়। তো এটাই ভাবছি যে সকালবেলা করে মেয়েকে আগে পেটটা ঠান্ডা করে নিই, তারপরে বাকি কাজগুলো সেরে নেব। তার জন্য করে এদিকে রান্না করছি, আর এইদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি, ধোয়ার পর তারপরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নেব, তো ততক্ষণে রান্নাটাও হয়ে যাবে। আরেকটা জিনিস ভাবছি, আজকে যে সূর্য কোন দিক থেকে উঠলো বুঝতেই পারছি না, কেন বলো তো? আজকে আমার বর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, সকালে নাস্তাটাও খেয়ে নিয়েছে। তো প্রতিদিন তো একবারে মানে দুপুরবেলা করে খাওয়া দাওয়া করে তারপর বেরোয়, আর আজকে সকালবেলা উঠে নাস্তা করলো, মানে একটা ভাববার বিষয় হয়ে গেছে। তো যাই হোক, কেন উঠেছে সেটাও বলে দিই, একটা ফোন এসেছিলো, তো তার জন্য করে ঘুমটা ভাঙলো, তো তারপরে তাড়াতাড়ি করে উঠলো। বললাম যে সকালে যেহেতু নাস্তা বানিয়েছি নুডলস, তো ওটা এখন সবাই মিলে খেয়ে নেবো। আর জানো তো, দুদিকে ব্যালেন্স করতে যেয়ে না নুডলসটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো পুরো দলা দলা পাকিয়ে গেছে। তো কি আর করে, সকালবেলা নাস্তা পেটে তো খিদা এমনিতেই অমৃত লাগবে, যাই হোক না কেন। তো আর এদিকে দেখো বাবা মেয়ের যুদ্ধ শুরু হয়ে গেছে রিমোট নিয়ে, কে টিভি দেখবে, মানে কে খবর দেখবে, কে কার্টুন দেখবে। তো বন্ধুরা ছাদে চলে আসলাম, আর এই গুঁড়িটুকু নিয়ে আবার চলে আসলাম, এটা নিয়ে খুব ঝামেলার ভিতর পড়ে গেছি, যেহেতু প্রথম দিন রোদ দিতে পারিনি, তো তার জন্য করে তো ভাবলাম আজকেই লাস্ট। আজকে দেখলাম হালকা হালকা রোদ বেরিয়েছে, আজকে দিনই দেব, তারপর আর দেবো না, তারপর একদম কৌটায় ঢুকিয়ে রাখবো। তো মাঝে মাঝে করে বের করে দিতে হবে পরে আর কি। গুঁড়িটা ভালোটা না হালকা একটু গন্ধ হয়ে গেছে জানো তো। আর এদিকে সোনামা চিপস খাচ্ছে। চাল কুমড়া গাছের থেকে কটা পাতা নেব বড়া খাওয়ার জন্য আর কি, কালকে দিদি বলেছিল বিকালবেলা করে নিতে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো যেহেতু, তো নেওয়া হয়নি, তো এখন নেব। আর একটু বুড়ো বুড়ো পাতা দিও না বড়া খাওয়া যায় জানো তো, বেশ ভালো লাগে। আর আজকে ডাল রান্না করবো, তো তার জন্য করে বড়া তো করতেই হবে, আর পাতা যেহেতু আছে তো তার জন্য করে
বড়াই করব। চলো পাতাগুলো তুলি। আর এই যে গাছ মানে নিচে গাছ লাগিয়ে সেখান থেকে শাক সবজি খাওয়ার মানে মজাটাই আলাদা। আমি লাগাইনি অবশ্য, দিদি লাগিয়েছে। তো তারপরেও মানে তুলে নিয়ে যে রান্না করতেছি মানে রান্না করব এর একটা আলাদাই। তো এখানে ডাল ভাত রান্না বান্না চলছে। এখানে ডাল, এখানে ভাত। কালকে রাতে সবজি এনেছিল, কচুরঘাটি এনেছে আধা কেজি, আলু এনেছিল 2 কেজি মতো, 2 কেজি। আর এনেছে হচ্ছে বেগুন, তার সাথে এনেছে আমড়া। তো আমড়াটা আজকে আর কিছু করব না, কালকে টক করব আর মাখা খাবো আর কি, তার জন্য করে আজকে কিছু করলাম না। তো এখানে দেখো মাছের জলটা টকবক টকবক করে ফুটছে, আর শেষ মুহূর্তে এসে দিয়ে দেবো ধনেপাতা। সকাল থেকে যে ধনেপাতাগুলো তোলা হয়েছিল বারান্দা থেকে সেটাই দিয়ে দিচ্ছি। তো ভাবছি পুরোটা দেবো কি দেবো না, কিছুটা রেখে দিই। গ্যাসটা অফ করে দিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। আর যদি কি জাল দিতে যাই না তাহলে পরে ঝোলটা টেনে যাবে। অনেক দিন পরে ধনেপাতা দিয়ে তরকারি খাবো। ভেবেছিলাম এটুকু রেখে দেবো, কিন্তু রাখলাম না। কার সাথে আবার কিসের সাথে দিব, তার থেকে একবারে দিয়ে দিলাম। তো বন্ধুরা দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর, বড় ঘর, সব রুমগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে স্নান করে পুজো দিয়ে তারপর খেতে বসলাম। আর আজকে রান্না হয়েছে বড়া করেছি, সাথে ডাল করেছি আর বেগুন আলু দিয়ে চাপেলিয়া মাছ, আর মেয়ের জন্য দিলাম হচ্ছে তেলাপিয়া মাছ। এই দুটো মাছ মিলে একটা তরকারি করলাম। তো এই হচ্ছে আজকে খাবার দাবার দুপুরবেলা। তো খেতে বসলাম আর আমার বর মাত্রই ঘুম থেকে উঠলো। আজকে যেহেতু সকালে ঘুম থেকে উঠেছে, তো তার জন্য করে সকালে নাস্তাটা করে আবার ঘুমিয়ে পড়েছে কুম্ভকর্ণ। যাই হোক, ঘুম থেকে মাত্র উঠে আবার এই খেতে বসলো দেখো। তো আমরাও একবারে খেয়ে নিচ্ছি সবাই মিলে। মেয়েকে ভাতটা মাখিয়ে দিলে পরে ওর খেতে সুবিধা হবে, তা নাহলে খাওয়া নিয়ে খুবই বায়না করে আর বারবার করে আমাকে খাইয়ে দিতে হয়। সবসময় খাইয়ে দিতে ইচ্ছা করে না জানো, কারণ মাঝে মধ্যে আমারও না প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে যায়। তখন ওকে খাইয়ে দেবো নাকি নিজে খাবো, তখন করে কি জানো তো এক প্লেটে নিয়ে নিই। মা মেয়েতে দুজনে মিলে এক প্লেট থেকে খাইয়ে মানে খাওয়া দাওয়াটা করি আর কি। তো এদিকে দেখো দুপুরবেলা করে খাওয়া দাওয়ার পর অনেক মানে যুদ্ধর পরে ঘুমালাম আর কি। মেয়ে ঘুমাতেই চাইছিল না, অনেক জোর করার পর তারপরে নিয়ে ঘুমালাম। সবাই মিলে একটা লম্বা ঘুম দিলাম। ওরা এখনও ওঠেনি। আমি ঘুম থেকে উঠে ঘরে বিছানাটা, ছোট রুমের বিছানাটা আর কি গুছিয়ে নিয়েছি। তারপর টেবিলটা পরিষ্কার করে নিলাম আর বিকালবেলা করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ কি একটু পরে আমার বড় অফিসে বেরোবে আর সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যা এখন বাজে ওই 6টার মতো বাজে আর কি। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এদিকে দেখো বরের ব্যাগটা রেডি করে দিচ্ছি। আর আজকে হচ্ছে নাইট ডিউটি, তার জন্য করে ব্যাগের ভিতর দিয়ে দেবো হচ্ছে লুঙ্গি, গেঞ্জি, তারপর বিছানার চাদর, টুকিটাকি যে জিনিসপত্র লাগে তো সেগুলোই দিয়ে দেবো। এগুলো যেহেতু মানে লাগবে রাত্রেবেলা করে সকালবেলা করে, তার জন্য করে দিয়ে দিলাম ব্যাগটাতে, যাতে আর কোনো অসুবিধা না হয়। তো কালকেও আবার সকাল ডিউটি আছে, তো তার জন্য করে সব কিছু দিয়ে দিলাম এটার ভিতর। আর এখন ওর জন্য খাবার রেডি করব, খাবার দেবো। আর এখনও ঘুম থেকে ডাকিনি, ঘুম থেকে ডাকার আগে আর কি বড়াটা ভেজে নেব। বড়াটা ভাজা হয়ে গেলে তারপর ভাতটা রেডি করলে ডাকলে পরে উঠে খেতে পারবে। তো দেখো এখানে বড়াটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটাও বেড়ে নিয়েছি এই প্লেটটার ভিতরে। আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া হয়েছিল ওটারই মানে ওই সব তরকারি রয়ে গেছে, তো ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর দুবেলার জন্যই করেছিলাম একবারে। তো এদিকে দেখো এই সবই আছে, এটা দিয়ে আমরাও সবাই মিলে রাত্রে খেয়ে নেবো, মা মেয়ে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, ওদিকে বরকে ভাত খেতে দিয়ে ছাদে আসলাম। আজকে বিকালবেলা করে আসা হয়নি, গাছগুলোতে জলও দেওয়া হয়নি, আর দিদিও তো নাই বাসায়, তো তার জন্য করে আমি এখন আসলাম। তো বন্ধুরা দেখো সন্ধ্যাটাও হয়ে গেছে আর আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর ওদিকে আমার বরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই গুড নাইট।